আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে আমাদের ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে, সেন্সরের রেঞ্জটা 0 থেকে 100 ডিগ্রি, বা সেন্সরের যে আউটপুট সিগন্যাল সেটা হচ্ছে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার। এখন তো এখন যেটা হবে, আমাদেরকে আগে আসলে বের করতে হবে যে 4 মিলি অ্যাম্পিয়ারের জন্য, এই 4 মিলি অ্যাম্পিয়ার মানে কি, আমার সেন্সরের কোনো আউটপুট নাই, এখানে টেম্পারেচার 0 ডিগ্রি, তাও সে কত দিবে? সে 4 মিলি অ্যাম্পিয়ার আমার কি করবে, 4 মিলি অ্যাম্পিয়ারটা আমার পিএসির ইনপুটে পাঠাবে। এখন যেহেতু তোমার 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য কত জমা হয়, 648 ম্যাক্স, তাহলে আমাকে বের করতে হবে 4 এর জন্য কত জমা হয়, 4 এর জন্য কত জমা হয়। তাহলে আমি জানি 20 মিলি অ্যাম্পিয়ারে জমা হবে কত ম্যাক্সিমামটা, তাহলে ভাগ করলে আমি 1 এর জন্য কত পাইছি, 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য। তাহলে এখন বের করতে হবে 4, তাহলে যা পাইছে সেটা তার দ্বারা গুণ করে দিব, তাহলে কত পাইছি 5529। এর মানে কি, এর মানে পিএলসি যে আমাদের প্রোগ্রামিং অ্যাড্রেস, অর্থাৎ IW64 বা 66 যেখানে আমি কানেক্ট করি না কেন, সেখানে অলওয়েজ এই বিট নাম্বারটা কি হবে, বা এই র নাম্বারটা কি হবে, আমার জমা হবে, এটা অলওয়েজ আমার জমা হবে। আচ্ছা, তাহলে প্রোগ্রামে কিন্তু আমাকে এটাকে মাইনাস করতে হবে, কি করতে হবে, মাইনাস করতে হবে। এখন মাইনাস যখন আমি একবার করে ফেলবো, তাহলে কত হচ্ছে, মাইনাস করে ফেলার পরে আমার স্কেলিং নেস কতটুকু থাকতেছে, তুমি আসো, আমার ফুলটা ছিল 27,648। এখন যেটা মিনিমাম এটাকে মাইনাস করবো 5,529। তাহলে এখন আমার ফুল যে র এর ভ্যালুটা, র ভ্যালু যেটা, এটার এখন থাকতেছে কত, 22,119। তার মানে এখন আমার জিরোতে, মানে 0 ডিগ্রিতে 4 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমার পিএলসির ইনপুটে 0 বিট জমা করতে হবে, কেমন মনে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 22,119। আচ্ছা, এর মানে কি আমার, এর মানে হচ্ছে আমার এখন এই যে নতুন স্কেলিং ভ্যালুটা, আমি এটা দ্বারা বুঝবো, যখন আমার 22,119 হবে, তখন সেন্সর রেঞ্জটা কত হবে, যদি আমার সেন্সর রেঞ্জ হয় 100 ডিগ্রি, তাহলে সে 100 দিবে। এখন এখানে তো কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে, আমাদের কিন্তু পিএলসির যে ইনপুট IW64, এখানে কিন্তু আমার ফুলটাই জমা হবে, এটাই জমা হবে, আমাকে এটাকে মাইনাস করতে হবে, 1 নম্বর শর্ত। তাহলে আমি যেটা করলাম, দেখো প্রোগ্রামে কি করছি, আমি প্রোগ্রামে সবার আগে যে IW64 যে বিটটা জমা হবে, তার থেকে বের করছি কত, 5,529, যেটা মানে কি 4 মিলি অ্যাম্পিয়ারের জন্য জমা হবে। তাহলে এখন, তাহলে আমার তো এখানে 0 আছে, বাট আমার বাস্তবে কি থাকবে, এখানে অলওয়েজ 5,529 থাকবে। তাহলে আমি ফোর্স করলাম, তাহলে দেখো আমার টেম্পারেচার কত হয়েছে, 0। মানে এই 5,529 মানে আমার সেন্সর থেকে আসছে 4 মিলি অ্যাম্পিয়ার। 4 মিলি অ্যাম্পিয়ার, এখানে টেম্পারেচার কত দেখতেছি, 0 দেখতেছি। এখন একটা টেস্ট করবো আমরা, এখন একটা টেস্ট করতে হবে, কি টেস্ট, ফিল্ড থেকে যদি কি আছে, এখানে তো আমার জমা হবে টোটাল কত, টোটাল তো জমা হবে 27,648, বাট এর যে ভাগফলটা, বিয়োগফলটা MW 102, এখানে জমা হবে কত, 22,119। এটাতে আমার কি নতুন, এটা দেখো নতুন, আমি স্কেলিং রেঞ্জ বলেছি না, 0 থেকে 22,119। তাহলে দেখো, যখন আমি ফিল্ড থেকে করলাম 27,648, তার মানে আমার নতুন স্কেলিং ভ্যালু হয়েছে কত, 22,119। তার মানে ম্যাক্সিমাম বিটটা যখন হয়ে গেল, তখন টেম্পারেচার কত আসছে, 100 আসছে। এখন এটাকে আমি আরেকটু টেস্ট করতে হবে, আরেকটু টেস্ট করতে হবে। টেস্ট যখন করবো আমরা, আমাদের ভ্যালু হিসাব করতে হবে এটার সাহায্যে, ARA, কেমন? তাহলে ARA বলতে কি বুঝতেছি, আমার যেহেতু নতুন স্কেলিং রেঞ্জে আমার 22,119, মানে যদি হয় আমার ফিল্ডে 100 ডিগ্রি সেলসিয়াস বা ফুল রেঞ্জ, তাহলে আমাকে বের করতে হবে 1 এর জন্য কত। তাহলে এই যে সংখ্যাটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, তাহলে আমার রেজাল্টটা আসবে 221.19। এর মানে কি, এর মানে হচ্ছে যদি এখানে আমি 221.19 অ্যাড করতাম, আমার এখানে টেম্পারেচার কত আসতো, 1 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝতে পারছো? এখন আমরা টেস্ট করবো কিভাবে, বা দেখো, আমি যখন এখানে, দেখো আমার 5,529 কিন্তু কি হয়, ডিফল্ট অবস্থায় জমা হয়। এখন ধরো আমি টেম্পারেচারটা একটু বাড়াইছি, তাহলে এখানে যে বিট নাম্বারটা অ্যাড হবে,
নতুন করে ধরো আরো 1000 বিট অ্যাড হয়েছে, কত বিট? তাহলে ওই 1000 বিটটা এই 5529 সাথে অ্যাড হবে না? তাহলে আমি যদি নতুন করে 1000 বিটটাকে অ্যাড করি, তাহলে এখানে আমার কত আসছে? 6529। তাহলে এখন প্রথম একটা টেস্ট দিব কি, আমি এখানে 6529 যখন পাঠাবো তখন আমার এখানে টেম্পারেচারটা মানে কত আসে, যেমন তাহলে আসলে আমি পাঠাই 6529 আমি পাঠাইলাম, তখন আমি এখান থেকে ফোর্স করলাম, তাহলে দেখো আমার টেম্পারেচার কত হয়ে গেছে? 4.5। এখন আর একটু শুরু হইতে হবে, আর একটু শুরু হতে হবে যে আসলে কি ফিল্ডারটা এক্স্যাক্টলি প্রোগ্রামে আসতেছে কিনা। তাহলে কি হবে শুরু? তাহলে দেখো আমরা এখানে কি করছি, এবার আরেকটা ম্যাথ করছি যে নতুন যে স্কেলিং ভ্যালু যেটা একটু ইয়ে করলাম, এখানে পার ডিগ্রিতে র ভ্যালু কত আছে? 221.29। এখন আমার বিট জমা ছিল নতুন করে কত? 1000। তাহলে আমি জানি যে আমার পার ডিগ্রিতে জমা হয় মানে পার র ভ্যালুতে 221.19। তাহলে এখন আমাকে বের করতে হবে, তাহলে 1-এর জন্য হচ্ছে এটা জমা হয়, তাহলে 1000-এর জন্য কত? তাহলে 1000 যেহেতু বড়, 1000 কোথায় যাবে? উপরে যাবে। 221.19। তাহলে এটাকে ভাগ করলে দেখবা টেম্পারেচার কত চলে আসছে, দেখো এখানে 4.5। তার মানে আমার এইটা কি আছে, এটা আমার অ্যাকুরেট আছে, সেটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে